আজ বাড়িতে এত বড় বড় সাইজের মৌরলা মাছ এনেছিল। তো ভাবলাম এই মাছের তো আমরা সাধারণত টক বা ভাজা খেয়ে থাকি। আজকে একটু অন্যরকম কোনো রেসিপি বানালে কেমন হয়। দেরি না করে এই নতুন ধরনের মৌরলা মাছের রেসিপিটা বানিয়েই ফেললাম, আর আপনাদের সাথেও শেয়ার করে নেব। তো প্রথমেই আমি এখানে মৌরলা মাছ নিয়েছি 200 গ্রাম মতো। আর এর এক একটা সাইজ দেখে বুঝতেই পারছেন যে কত বড়। প্রায় 1 আঙুলের মতো বড় বড় এই মৌরলা মাছগুলো। এগুলো যে কোনো রেসিপি বানালেই কিন্তু একদম খেতে হবে মজাদার। আমরা অনেক ধরনের তো মাছের ফ্রাই খেয়ে থাকি, তো ভাবলাম এই মৌরলা মাছের ফ্রাই বানালে কেমন হয়। তো চলুন মৌরলা মাছের আজকে ফ্রাই বানিয়ে দেখি কেমন খেতে হয়। তার জন্য এখানে আমি নিয়ে নেব 20 গ্রাম মতো ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, নিয়ে নেব 10-12টা মতো রসুনের কোয়া, আর বড় চামচের 1 চামচ মতো লেবুর রস। এবারে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। জলের প্রয়োজন হলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কিন্তু এই স্মুথ পেস্টটা তৈরি করে নিতে হবে, যেমনটা দেখাচ্ছে। এবার এটাও সাইডে রেখে দিলাম। নিয়ে নেব একটা বোল, আর বোলের মধ্যে এখন একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি বড় চামচে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব বড় চামচে 1/4 ভাগ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে পুরো একটা ব্যাটার তৈরি করতে হবে। সামান্য পরিমাণ জল দিয়েছি, বড় চামচের 2 থেকে 3 চামচ মতো। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু এবং রসুনের, এর মধ্যে দিয়ে দিলাম। আরও 2 চামচ মতো জল দিয়ে পুরো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে, খুব পুরো না আবার খুব পাতলাও না। ব্যাটার বানানো হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দেব। এই ফ্রাইগুলো বানানোর জন্য আমি কিন্তু লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে যে কোনো ফ্রাই করলেই কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায় এবং কড়াইয়ের মধ্যেও একটুও লাগে না। তো কড়াইতে আমি এগুলো ডিপ ফ্রাই করার জন্য তেল দিয়েছি। এবারে একটা করে এরকম মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে এই গরম তেলে ছেড়ে দিতে হবে। এই মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে রিফাইন্ড তেলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো তেলের ব্যবহার করে নেবেন। আর তেলটা প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে গরম করে নিতে হবে, আর মাছগুলো ছাড়ার পর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। না হলে বাইরে দেখে মনে হবে যে ভাজা হয়ে গেছে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এবারে দেখুন এরকম লালচে লালচে করে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারের ওপরে তুলে রাখলে কিন্তু যে এক্সট্রা তেলটা আছে ওটা অ্যাবজর্ব করে নেবে। এবারে বাকি যে মাছগুলো রয়ে গেছে ওগুলোকেও কিন্তু ঠিক একইভাবেই আমি ভেজে নেব। আজকের এই মৌরলা মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে এই মাছ ভাজার ওপরে সামান্য পরিমাণ বিট নুন ছড়িয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। আর দুটো ভাজা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও কিন্তু এই মাছ ভাজার সাথে খেতে বেশ ভালো লাগে। আর গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে। এই মাছ ভাজাগুলো খুবই মুচমুচে হয়েছিল, আওয়াজ শুনেই আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছিল। বাজার থেকে মৌরলা মাছ এনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।